প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে আমরা গাজীপুরের একজন ধান চাষির সঙ্গে আলোচনা করব। তিনি কিভাবে ধান চাষ করেন এবং তার ধান চাষের যে পরিচর্যা রয়েছে সেগুলো তিনি কি করেন সে বিষয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম মোহাম্মদ মাসুম। আমি একজন চাষি। এই ক্ষেতগুলা যে দেখা যাচ্ছে, যে ক্ষেতগুলা, এইগুলা সব আপনার নাকি? জি হ্যাঁ, এগুলা সব আমি নতুন ধান রোপণ করবো তো, এই কারণে ধানগুলা বীজ দিচ্ছি। এটা কি সিস্টেমে রোপণ করছেন? এই যে দেখা যাচ্ছে ভিন্ন সিস্টেম। এই সাইডে একটু ইয়ে করেন, আপনার দর্শকের জন্য একটু দেখাই। এই যে এই সাইডে যে রোপণটা করছি, এটা প্রথম ধানটা দিছি, দিয়ে এটা প্রায় ম্যাক্সিমাম 20 দিন আমরা রাখি। রাখার পরে এটা পরে আবার এই সাইডে আনি। এটা আবার আরেক জাতের ধান। এটা রাখার পরে একটু বড় হয়। বড় হওয়ার পরে এটা আমরা আবার একটু বড় হওয়ার পরে প্রায় 25 দিন 26 দিন গেলে আমরা এটা রোপণ করি। পরে এটা বড় বড় ধান হয় আর কি। আমন ধান, ইরি ধান, বিভিন্ন ধান, যার যেটা ভালো লাগে সে সেটা নাই। ধানের ভিতরে দেখেন নাম্বারিং দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝবেন। ওই যে ওই সাইডে ভালো করে দেখেন, ওই যে ওই সাইডে বুঝবেন। হ্যাঁ, এই নাম্বারিং যে দেখছেন, এই নাম্বারিং গুলা দেখা আছে। এগুলা খুব উন্নত মানের ধান। আপনারা যদি এভাবে চাষবাস করেন তাহলে লাভবান হবে। এতে কি জমির অপচয় হয় না? না, অপচয় না। এগুলো তো আপনার পানি না দিলে তো ধান মরে যাবে। এগুলো হলো ড্রেন কাটা, যাতে পানি জায়গা মতো দুই সাইডে পানি যাতে লাগে, নাহলে তো আপনার ধান হবে না। যদি পানি দিই তাহলে এগুলো তো ভালো হয় আর কি ধান। এই কারণে আমাদের খাপ খাপ করে এগুলা ড্রেন করা পানি। বীজগুলোর ফলন কি রকম হয়? এগুলা খুব ভালো ফলন। আগেবার আমি বলছিলাম, এবারও আমি ওটা লাগাইছি। খুব ভালো ফলন, কমের ভিতরে ভালো। চাষিরা অনেক ভালো ফলন পায়। কতদিন যাবত রোপণ করতেছেন? এটা প্রায় অনেক দিন। আমার জন্মটাই আমার বাপ করে গেছে চাষবাস, আমার গোষ্ঠী সহ চাষবাস, আমি এইটাই ইয়ে করে আছি। আমার শুরু থেকে এগুলো চাষবাসে আমার চলতে আছে। শুনছি আপনার অনেক জমি। হ্যাঁ, অনেক জমি। এই যে এই সাইডে দেখেন, ক্যামেরা দেখেন, এই যে পুরাটা এগুলো সাইড যা আছে এগুলো সব আমার জমি। ওই সাইড পর্যন্ত এই যে ওই সাইডে আবার অন্য চাষ আছে। এই সাইডে সব ধান। আর ওই সাইডে যে দেখেন, ওই সাইডে আমি ধান লাগাইছি নতুন। ওই যে ওই সাইডে দেখছেন, ওই যে ধান মান ওগুলো সব লাগাচ্ছি। এই প্লটটা যে দেখা যাচ্ছে, এই প্লটটা পুরোটা আপনার? না, ওই সাইডটা আরেকজনের, এই সাইডটা আমার। ওই যে ওই সাইডটা যে দেখছেন, এই যে প্লার গুলার সব এগুলো আমার। ওই সাইড হলো আরেকজনের। হ্যাঁ, এই সাইডে কি রোপণ করে? এই সাইডে এই সাইডে হলো আমি এই ধানই, সবই ধান। এই সাইডে আমার ধানের একটু ইয়া বেশি, সিজন এখন ধানের সিজন, তো এই জন্য ধান। আর আমরা পরে ওখানে ওই যে ওই সাইডে কলই লাগাই। ওই যে ওই সাইডে দেখেন কলই আছে, তারপরে সরিষা ক্ষেত আছে, বিভিন্ন বিভিন্ন জাতামালা। কিন্তু ধানটা একটু বেশি হয় আর কি। ধানের এই আবাদটা একটু বেশি হয়। কৃষকদের উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে? কৃষকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে আপনারা সবসময় এই পদ্ধতিতে ধান রোপণ করবেন, তাহলে ভালো ফলন পাবেন। একবার যখন আপনার 3-4 মাস পর, 5 মাস পরে। আরেকটা কথা, এই ধান রোপণ করলে আপনাদের 6 মাস লাগবে না। এগুলো আপনারা 3 থেকে 3.5 মাসে আপনারা ভালো ফলন পাবেন। 3 থেকে 3.5 মাস 4 মাস লাগবে, আপনার ধান অনেক বড় উন্নত মানের ধান হবে। এগুলা কেটে ভালো ফলন পাবেন। আর এগুলা ধান সহজে ভাঙে না। আচ্ছা ভাই, ধন্যবাদ।